হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন আইটেম রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে, আর সেটা হলো সিম আলু পাতরা। এটা হলো আমার শ্বশুর বাড়ির রান্না করা একটা জিনিস, যেটা একটা সিক্রেট আমার কাছে। এই রান্নাটা আমার লাইফে আমি ফার্স্টই খেলাম আমার শ্বশুর বাড়ি এসে। তো আমি আগে আসলে সিম তো আমরা সবজি করে খেতাম কয়েকটা তরকারির সাথে মিক্স করে, এখন এটা এভাবে তারা খায়। আর আসলে এটা আসলেই অনেক ভালো লাগে এভাবে রান্না করলে, একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আর সেই মজা হয়। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি এখানে কেটে রাখা সিম আলুগুলো একসাথে দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। আর আপুরা একটা কথা বলি তোমাদেরকে, প্রত্যেকটা তরকারি আমি মনে করি কাটার পরে ওইগুলাকে অন্তত ভিজিয়ে রাখা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটার মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু চলে যায়, মানে পুরোপুরি চলে না গেলেও কিছুটা চলে যায়, তরকারিটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। আর সেই তরকারিটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমার কি করা, এখন আমি এটাকে আস্তে আস্তে করে ভালো করে একটু কষিয়ে নিব। তো একটু কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে পানি দিয়ে দিব। আর পানিটা অত বেশি দেওয়া লাগবে না, মাখা মাখা দিলেই চলবে, কারণ পানিটা আমি শুকিয়ে ফেলবো। এটা একটু হালকা ভাজা টাইপের হবে, যেমন কাসকির গুঁড়া মাছটা আমরা যেভাবে রান্না করি না, সেম ওই প্রসেসেই রান্নাটা করতে হয়। তো এখন আমি এটার আস্তে আস্তে পানিটাকে শুকিয়ে নেব, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর ধনিয়া পাতা দিলে তো কোনো কথাই নাই, এত সুন্দর একটা ফ্লেভার আসে, সে মজা লাগে। এটা এখন আমি শুকনো শুকনো করে উঠিয়ে নিলাম। এই তো হয়ে গেছে আমার সিম আলু পাতরাটা রান্না করা। এর সাথে আমি একটু রান্না করব লতি, দেশি লতি। তো আমার জামাইয়ের এত পছন্দ, তো ওনার জন্যই বিশেষ করে রান্না। আর আমি সেরকম একটা খাই না, মনে চাইলে একটু খাই আর কি। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে এগুলাকে তেলে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে 2টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। তো এখানে আমি এই হলুদ গুঁড়ো আর ছিল লবণ আর একটু মরিচ গুঁড়ো ছিল সাথে, দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব। আর কেটে রাখা লতিগুলো এখন আমি এখানে দিয়ে একদম লো আঁচে এই রান্নাটা করতে হবে, লতিটাকে বাছতে হবে একদম আস্তে আস্তে করে। আর এটাও কিন্তু ভীষণ মজার একটা খাবার এভাবে যদি রান্না করা যায়। আর তেলটা একটু বেশি দিতে হবে, যাতে একটু ঝরঝরা হয়, সুন্দর হয় দেখতেও খেতেও। তো আমি এটাকে এখন দিয়ে দিলাম, দিয়ে এখন একদম লো আঁচে রান্নাটা করে নিব। এটা রান্না করতে একটু সময় বেশি লাগে, তো অত বেশি দেখাবো না আমি, মানে একটু শর্টকাটই দেখানোর চেষ্টা করছি। আর এটাকে একদম আলতোভাবেই লাড়তে হবে। আমি তো লেড়ে চেড়ে একদম মানে কি বলবো 12টা বাজাই দিছি, তারপরও এটাকে যদি আস্তে আস্তে নাড়া যায় তাহলে অনেক সুন্দর হয়। এই হলো এটার ফাইনাল লুক। ওকে, বাই বাই।